नमस्कार बंधुरा आज আমি মোচার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আর এই মোচাতে কিন্তু প্রচুর আয়রন থাকে, তাই মোচা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এখন আমি মোচাটাতে লবণ, হলুদ, একটু জল আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সিটি দিয়ে নিচ্ছি। এদিকে কড়াই সর্ষের তেল দিলাম, তার মধ্যে দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে দিলাম আর দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আদা রসুন বাটাটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি। মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে কাঁচা ছোলা দিয়ে দিলাম। কাঁচা ছোলাটাকেও একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ আলু দিয়ে দিলাম। আলু সিদ্ধটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে একটু কুঁচি করে কেটেও দিলাম। তারপর আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এদিকে সিদ্ধ হয়ে গেছে মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, তারপর এটা কষাতেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি আর এখন ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।